মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহের ফলাফল সত্যি সত্যি মধুর এবং শান্তিময় হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের মতো সুখী দাম্পত্য পৃথিবীতে আর অন্য কেউই হয়নি। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবকে এত অধিক পরিমাণে আর্থিক সাহায্য দান করেছিলেন যে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি পরবর্তী জীবন অত্যন্ত সুখে এবং স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করেছিলেন। বিবাহের পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রচুর ধন সম্পদের সমস্তই স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বললেন, আমার এই ধন সম্পদের একমাত্র মালিক হচ্ছেন আপনি এই ধন সম্পদ এখন যেমন করে ইচ্ছা ব্যবহার ও খরচ করতে পারেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই এই ধন সম্পদের প্রতি আকৃষ্ট ছিলেন না। তিনি যে উদ্দেশ্য সাধন করতে দুনিয়ায় এসেছিলেন, ধন সম্পদ তার অন্তরায়। সুতরাং তিনি স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পদ দুই হাতে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে কোনো রকম অসন্তোষ প্রকাশ করেনি, বরং তিনি খুবই খুশি হলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক জীবনে কোনোদিন সামান্যমাত্র মনোমালিন্য কিংবা কলহের সৃষ্টি হয়নি। চিরসুখ ও আবিল শান্তির মধ্যে অতিবাহিত হয়েছিল তাদের পারিবারিক জীবন।